আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সমস্ত ভাই ও বোনেরা সবাই ভালো আছেন। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবে তাদের প্রতি আমার এজাজত থাকবে। আপনারা কাজ করবেন, কাজ অবশ্যই হবে ইনশাআল্লাহ। এজাজত ব্যতীত এগুলা কাজ হয় না। এজাজত থাকলে অবশ্যই কাজ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে তো কী ধরনের কাজ আমি নিয়ে আসছি। এগুলো হলো ইন্দ্রজালিক বিদ্যা, শ্রীহরি তাবিজ। তো এটা হচ্ছে রাজমোহনী তাবিজ, জননা বাহির করার তাবিজ। অর্থাৎ আপনার মাতলুবাকে, প্রিয়তমাকে আপনার কাছে হাজির করার জন্য ইন্দ্রজালিক বিদ্যা। তো এই বিদ্যাগুলো আসলে সচরাচর করা ভালো না, মানুষের ক্ষতি করা ভালো না। তো সব দিক দিয়ে লক্ষ্য করে বিবেচনা করে তারপরে কাজ করবেন। কাজ করলে ইনশাআল্লাহ অবশ্যই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তাবিজটা ভালো করে দেখে নিন, যাতে করে আপনারা এটা নোট করে রাখতে পারেন। এই যে তাবিজটি দেখতে পাচ্ছেন, এই তাবিজটি একটা ভোজ পাতায় লিখতে হবে। ভোজ পাতায় লেখা হয়ে গেলে তামার তাবিজে ভরে নেবেন, তামার টুলে ভরে নেবেন। ভরে মাসুকা যে বাড়িতে থাকে অথবা আপনার প্রিয়তমা মনের মানুষ যে বাড়িতে থাকে সেই বাড়ির সদর দরজায় এই তাবিজটা দাফন করে দিতে হবে বা পুঁতে রাখতে হবে। তাবিজটা মাটির গর্তে দাফন হয়ে গেলে, দাফন করার পর ওই যেই জায়গায় দাফন করছেন ওই গর্তের উপরে একটা কালাকুড়া রক্ত দিতে হবে। কালাকুড়া একটা প্রাণী, যাদের বিশেষ প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন, মেসেজ করবেন। অবশ্যই আমি তাদেরকে অবগত করাবো, জানাবো। কালাকুড়া রক্ত দেওয়া হয়ে গেলে একটা আগরবাতি আর একটা মোমবাতি জ্বালায় চলে আসবেন। ইনশাল্লাহ 24 ঘন্টার মধ্যেই আপনার প্রিয়তমা মনের মানুষ আপনার কাছে হাজির হয়ে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।